উত্তরবঙ্গে বৃষ্টির বিরাম নেই, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছেই, যার ফলে চাষের জমিতে পর্যাপ্ত জল রয়েছে। আর তাই এখানকার চাষিরা ব্যস্ত হয়েছেন আর্লি ধান লাগাতে। তবে ধানের চারা রোপণ করতে এবার খরচ বেশি পড়ছে গতবারের তুলনায়। এ ব্যাপারে জলপাইগুড়ি সদর ব্লকের এক চাষি তার জমিতে আর্লি ধানের চাষ করছেন। তার মুখ থেকেই জানা গেল এবছর 1 বিঘা জমিতে ধান রোপণ করতে লাগছে 1350 টাকা। জমিতে জল লাগায় ধানের চারা লাগানোর সুবিধেও হয়েছে। দুরকমভাবে ধানের চারা লাগানো হয়ে থাকে, একটি হলো ব্রডকাস্টিং পদ্ধতিতে আর আরেকটি হলো লাইন শোয়িং পদ্ধতিতে। এছাড়াও আরেকটি হলো সি পদ্ধতি। তবে জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদী সংলগ্ন বোয়ালমারি এলাকার ধান চাষিরা ব্রডকাস্টিং পদ্ধতিতেই ধানের চারা রোপণ করেছেন। এখন অবশ্য বছরে 3 পর্যায়ে ধান চাষ হয়ে থাকে। মনে রাখতে হবে, প্রতিনিয়ত ধান বীজ নিয়ে গবেষণা হচ্ছে ভারতে। ICAR এর অধীনে থাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চে আর্লি ধানের মধ্যে রয়েছে DRR ধান 64, যা কিনা একটি প্রাথমিক রোপা ধানের জাত উদ্ভাবন করা হয়েছিল। এটি 2019 থেকে 2021 সালের আর্দ্র ঋতুতে AICRIP মাল্টি লোকেশন ETP ট্রায়ালগুলিতে মূল্যায়ন করা হয়েছিল। আর এই DRR ধান ধারাবাহিকভাবে পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে চেক জাতগুলিকে ছাড়িয়ে গেছে, যার গড় শস্য ফলন প্রতি হেক্টরে 5330 কেজি। এটি লিপ ব্লান্ট এবং নেক ব্লান্টের মাঝারি প্রতিরোধের প্রদর্শন করে। সে যাই হোক, এই সময়টায় বাংলার সমস্ত অঞ্চলে আমন ধানের চাষ হয়ে থাকে, যা কিনা অঘ্রাণ পৌষ মাসে উঠবে। আসলে আমন ধান তো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয়, আর ওই ধান অগ্রহায়ণ পৌষ মাসে তোলা হয়। তাছাড়া ধান উষ্ণ জলবায়ুতে, বিশেষত পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। আর বাংলার মানুষ তো মাছে ভাতে বড় হয়ে থাকে, ফলে এখানে 90% বাড়িতেই ভাত খাওয়ার চল রয়েছে। এছাড়া এই বাংলায় ধানের ফলনও ভালো হয়ে থাকে। এই ধান শুধু বাংলা বা ভারতে কেন, সমগ্র পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। আবার এই বাংলার কোটি কোটি মানুষও এই চাল থেকে উপকৃত হচ্ছেন। এখনও আমাদের দেশের রেশনে বিনে পয়সায় চাল মিলছে রেশন গ্রাহকদের। ফলে উৎপাদন ভালো না হলে ওভাবে বিনে পয়সায় রেশন থেকে চাল মেলা সম্ভবপর নয়। বলা যায় আমাদের দেশের প্রধান খাদ্যশস্যের মধ্যেই পড়ে চাল। আর একটু গভীরে গিয়ে বলতে হচ্ছে, চীন ও জাপানের পৃষ্ঠপোষকতায় প্রায় 10,000 বছর আগে ধান চাষ শুরু হয়েছিল। এদিকে ব্যাপক অভিযোজন ক্ষমতার দরুন ধান উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ায় পৌঁছয়। এমনকি সমুদ্রপৃষ্ঠ থেকে 2600 মিটার উচ্চতায় জন্মায় ধান। ধান হলো ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের ফসল। সাধারণভাবে বৃষ্টির প্রয়োজন 150 থেকে 250 সেন্টিমিটার, আর প্রয়োজন হয় 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তবে আমন ধান সবচেয়ে বেশি জমিতে চাষ হয়। যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি কিংবা নিচু জমি বা দহলা জমি, সেই সব জমিতেই ধান ভালো হয়। তবে ধান চাষ কিন্তু শ্রমিক নির্ভর ফসল। এই মাতৃ উদ্ভিদের বাসস্থান এশিয়া ও আফ্রিকায়। এদিকে এবার জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গার সাথে মণ্ডলঘাট অঞ্চল জুড়েও চাষ হচ্ছে আমন ধানের, এবং তা আর্লি হিসেবে। তবে ওই ধান বোনার ছবি লক্ষ্য করা গেল বোয়ালমারির আবাদি জমিতেও। ধানের চারা লাগাতে গেলে যে পরিমাণ জলের প্রয়োজন হয় তা যথেষ্ট রয়েছে এই সব অঞ্চলের জমিতে। এখন বৃষ্টি হয়েছে, এখন আমাদের খুব ভালোই লাগছে। এখন গাড়াগাড়ি কিছুদিনের মধ্যে চাপে দিতে পারবো। আমরা নিজেদের জমিতেও করি, কিন্তু এটা আমরা অন্যদের জমিতে করতেছি, ঠিকা করতেছি। বিঘা ওই 1350 টাকা। হ্যাঁ, একটু একটু বেড়েছে। জিনিসপত্র যত দাম ওই হিসাবে আর কি বাড়ানো হয়েছে।